আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস। সেই বুদ্ধিজীবী দিবসে যাদেরকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং সেই বুদ্ধিজীবীদেরকে কেন হত্যা করা হয়েছিল সেই বিষয়টা আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের চিন্তা, অর্থাৎ একটা জাতিকে চিন্তাগতভাবে হত্যা করার একটা পরিকল্পনা আলবদর, আল শামস রাজাকার বাহিনীর ছিল। অর্থাৎ পাকিস্তানি যে হানাদার বাহিনী, তাদের একটা দীর্ঘ পরিকল্পনা ছিল। বাংলাদেশের মানুষ সেই পরিকল্পনাকে নস্যাৎ করে একটি স্বাধীনতাকে বিজয় অর্জন করেছে, স্বাধীন দেশ করেছে। কিন্তু স্বাধীনতার পরে আমাদের যে শাসকেরা ক্ষমতায় এসেছে 54 বছর ধরে, সেই শাসকেরা সেই শহীদদের যে চেতনা, সেই চেতনার সম্পূর্ণ বিপরীতে গিয়ে দেশ পরিচালনা করছে। আমরা দেখেছি যে আমাদের যে 4টা মূলনীতি এবং আমাদের মুক্তিযুদ্ধের যে মৌল কথা, সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার কথা, সেই মর্যাদার বিপরীতে গিয়ে আমাদের দেশে এখানে তৈরি হয়েছে সাম্যের বিপরীতে একটি পাহাড় সমবৈষম্য। এখানে সামাজিক ন্যায় বিচারের বাণী আজকে নিভৃতে কাঁদে। এখানে কোনো বিচার ব্যবস্থা আছে কিনা আমরা সন্দিহান। এবং এখানে মানুষের জীবনের যে সামাজিক যে মর্যাদার প্রশ্ন আছে, সেই মর্যাদা আজকে বিপন্ন হচ্ছে। আমরা সেই জায়গায় দেখছি যে এখানে লুটেরা ধনিক শ্রেণীর স্বার্থে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। এবং 5 তারিখে যে গণঅভ্যুত্থানটি হয়েছিল, বৈষম্য বিরোধী স্লোগান দিয়ে যে গণঅভ্যুত্থানটি হয়েছিল, তার বিপরীতে আজকে আমরা দেখছি যে কিভাবে করে এই স্বাধীন দেশে আবার সেই আলবদর বাহিনীর হুঙ্কার। আমরা বারে বারে স্বাধীনতার জন্য, কখনো গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, কখনো ফ্যাসিবাদের বিরুদ্ধে, কখনো অর্থনৈতিক বৈষম্যের জন্য এবং কখনো একটি সেকুলার শিক্ষা ব্যবস্থার জন্য, সর্বজনীন শিক্ষা ব্যবস্থার জন্য এদেশের মানুষ বারে বারে জীবন দিয়েছে। কিন্তু আমরা দেখেছি সমস্ত কিছুকে এদেশের শাসক শ্রেণী পদদলিত করেছে। বারে বারে এদেশের মানুষ সংগ্রাম করে, সেই সংগ্রাম বিজয় অর্জন করে, সেই সংগ্রামকে ধূলিসাৎ করে এদেশের শাসকেরা। আজকে 54 বছরে এসে আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ শহীদদের যে চেতনা, শহীদদের যে কথা, শহীদদের যে চিন্তা, সেই চিন্তায় আমরা দেশ বিনির্মাণ করব এবং সেই জন্য একটি সামাজিক যে বিপ্লব, সেই সামাজিক বিপ্লব আমরা সংগঠিত করব।